আমার মামা বাবার আর দাদু ভাইয়ের সাথে বাজারে যাচ্ছে। ঘরের সামনে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে একদম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতেই খুব ভালো লাগবে। সারাদিন কী করছি কি না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। আর এখন সকালে রান্নাবান্না হলো, বড়মশাই খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমি আর মামাম খাবো। আর মামামকে দেখাচ্ছি ওর দাদুভাইকে কি সাজিয়ে দিয়েছে, আর ও কে সাজু করিয়ে দিয়েছে, এভাবে সাজু করিয়ে দিয়েছে। যাও একটু মেজে মাকে দেখিয়ে আসো তো। কি খুশি, ভাবতে কত সুন্দর লাগছে। এ কি অবস্থা মুখের? হ্যাঁ দেখে আসো তো, একটু আয়নায় দেখে আসো তো। হ্যাঁ আর মা দেখো এখানে বারান্দায় বসে কচু শাক কাটছে। গাছটা আছে না, হ্যাঁ এই পাতাটারে তোমার হলো পুরা দিলে পুরা তখন তো দেই না করা দিয়ে না। তাই নাকি? পাম কই ভালো বিটাতে আমরা তো তাই দেখো পেছন থেকে উঠিয়ে নিয়ে আসলো। এই যে এখন কাটছে। আজকে কচু শাক রান্না হবে মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে না। হ্যাঁ তুমি নিরামিষ কেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা পোলাপান দুইজন মাছ দিয়ে। আর এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি, এখন আমি আর মামা খাবো। ডাল বানিয়েছি, পাঁপড় ভাজি, যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। কখন থেকে মামাম দেখো আয়নায় দেখছে, ও ভাবছে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমায়। হ্যাঁ খুলে সব খুলে রাখো। আসো থাক পরে খাবে, আসো আসো এখন খেয়ে নিবে। সারাদিন মামা মামায় কোনো ডিস্টার্ব করে না, কিন্তু এই খাওয়ানোর বেলায় এতটাই ডিস্টার্ব করে, ও কি বলবো। আমার মাথা একদম গরম হয়ে যায়। ছোটোর থেকে যে বড় হচ্ছে, একদিনও এমন যায়নি যে মামামকে কোনো কান্নাকাটি না করিয়ে ভালোভাবে খাইয়ে দিয়েছি। ও খায়নি, তারপর আমিই খেয়ে নিয়েছি। খেয়ে যখন আবার ওর ভাতটা পেস্ট করে নিচ্ছি। ও যাবে আবার একটু পরে বাজারে, ওর বাবার দোকানে যাবে। তো তার জন্য ভাবছি না খাইয়ে তো পাঠানো যাবে না, তো ভাতটা একটু পেস্টই করে দিই। বাহ কত সুন্দর লাগছে তোমায়। আমার মামা বাবার আর দাদু ভাইয়ের সাথে বাজারে যাচ্ছে। কোথায়? সাইকেলে না বাবা, পিলপিলিতে যাবে। আসো। আমাকে নিবে না? হ্যাঁ এ আমি কান্দু দেই, কান্না করি। আমায় নিবে না, আমায় নিবে না। তো মামা আমার দাদু ভাইয়ের সাথে চলে গেল বাজারে ঘুরতে। কালকে ওর বাবা বলেছিল নিয়ে যেতে, কালকে নিয়ে যায়নি, তো আজকে বললো বাবা নিয়ে যাবে। তো এই যে বাবা এখন নিয়ে গেল। আর এখন যা কাজ আছে ঘরে, ঘরটা মুছে টুছে নিই। এখন মা আবার রান্নাঘরে গিয়েছে, সবজি সব কেটে নিচ্ছে। আর ও আসার আগে আগে যতটুকু পারি সব কাজ করে নেব। তো চলো এখন আর বকবক করছি না, এখন কাজগুলো সেরে নিই আগে। আজকে আবার মা আমার ভাসুরের ছেলেকে নেমন্তন্ন করেছে, ও আজকে খেতে আসবে। তো তার জন্য মাকে মশলা টশলা করে দিলাম, মা রান্নাটা বসিয়ে দিয়েছে। কয়েকদিন থেকে না রান্নাবান্না সারতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আমারও শরীরটা তেমন একটা ভালো না, তো সব কিছুই আর কি দেরি হয়ে যাচ্ছে কাজগুলো করতে করতে। তো মা বললো তুমি পরে ঘরটা মুছো, আগে মশলাটা করে দিয়ে নাও, তারপর যা যা কাজ আছে তুমি করে নিও। মশলাটা বেটে দিয়ে আরও কয়েকটা কাপড় ছিল, মামাম স্নান করে গিয়েছে, তো সেই কাপড়গুলো সব ধুয়ে টুয়ে যে ঘরটা মুছতে নিয়েছে। ঘর আধা মোছা হয়েছে, তখনই আবার বাবা চলে এসেছে মামামকে নিয়ে। বাবা আসার সময় কয়েকটা সবজি বাজার করে নিয়ে এসেছিল, সেই সবজিগুলো মা প্লাস্টিকে ঢুকিয়ে রাখছে, ফ্রিজে রাখা হবে। এই দেখো আমার মামাম চলে এসেছে, আর এসে এখানে তরমুজ খাচ্ছে। তুমি করেছো বাজারে গিয়ে? করেনি। আরে খাও না, আমার এখানে আছে তো। না ওইখান থেকে একটু করে নাও, এই যে খাও। এখন বাজে হলো 4টে, আর মামাম ঘুমের থেকে উঠে এই যে এখন আমরা রাস্তায় যাচ্ছি। আর বরমশাইও এসেছে, আমরা ভাত টাত খেলাম, আর এই যে এখন চলে যাবে। আর মামাম বলছে আইসক্রিম খাবে, তো রাস্তায় একটু বের হলাম, এমনি বের হলাম।
আর বড় মশাই চলে যাবে এখন। আর আজকে মামা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। মামা কি খাবে? এখন আইসক্রিম খাবে। এখন মামা সব বুঝে গেছে আইসক্রিম খেতে হয়। আগে তো তেমন একটা বুঝতো না, কিন্তু এখন সব জানে না। এখন বায়না ধরা শিখে গেছে আর কি। এখন আইসক্রিম খাবে, আরো চকলেট খাবে। আগে বায়না ধরতো না, এখন রিসেন্টলি কদিন থেকেই ও বায়না ধরে যে এটা খাবো ওটা খাবো, তাই না? মশাই বেরিয়ে পড়লো এখন, ও একদম সাজুগুজু করে চলে যাচ্ছে। তো নাকি কি হয়েছে? ও কালকে ও খামচি মারছে না? যা একটু বাবা আমি দেখছি না দেখেছে ও। বাই বাই দিয়ে দাও। আমার মামা এখন দেখো ব্রাশ করছে ঘুরে ঘুরে। ওরে বাপরে, তুমি এখন ব্রাশ করছো? হয়েছে ব্রাশ? হয়েছে করা? না আরো করবে? কি লাগে এটাতেই করলে কেন? দুষ্টু, চলো মুখ ধুয়ে দিব। মামাম তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো ঘরটাও ঝাড় দিয়ে তো ভাবলাম আজকে না বাইরে যে ঘাসগুলো মানে হয়ে আছে, মানে একদম বারান্দার সামনে দেখো ঘাসগুলো হয়ে আছে। কতদিন থেকে ভাবছি উঠাবো উঠাবো, কতদিন তো আগে বাবাকে ওষুধ দিয়ে দিয়েছিল, ঘাসগুলো মরে গেছে। তো এখন বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার পর দেখো গাছগুলো একদম সুন্দর হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে গাছগুলো উঠিয়ে দিই, কারণ ঘরের সামনে না একদম ভালোও লাগে না তেমন একটা। আমি উঠাতে নিয়েছি, আমার মাম্মাম দেখো এখানে এসেছে, বলছে মা আমিও উঠাবো। তো বললাম ঠিক আছে তুমিও উঠাও আমার সাথে সাথে, আমি যা যা করছি আর কি সেটা দেখে দেখে ও করছে। ঘরের সামনে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে, একদমই ছোট। এই গাছটাতে আবার লঙ্কাও হয়েছে, এই দেখো এই একটা হয়েছে, আর এই দেখো 4টে লঙ্কাও হয়েছে। এই দেখো কত বড় বড় হয়ে গেছে। এই তো এই যে এতটুকু উঠানো হলো, আরও বাকি আছে, আরও উঠাতে হবে। আর আমি ঝাড়ু নিয়ে এসেছি, ও দেখেছে এখন আমি ঝাড়ু দেব। বাবা আগে ছড়ায় না মামা, দাঁড়াও আমি উঠিয়ে নিই তারপরে। আগেই করে না দুধ তুমি না। ছোট ছোট ঘাস না, এইসব না হাত দিয়ে উঠিয়ে দিলেই হয়ে যায়। আমি একটা চেনে নিয়েছিলাম, এখন দেখি এটা দিয়ে মাটি উঠে পড়ে। যেই সব আর কি শক্ত ঘাস সেই সবই আর কি চেনি দিয়ে উঠিয়ে দিচ্ছি, আর নয় হাত দিয়ে টান দিয়ে নিচ্ছি। আর আজকে না সব কিন্তু হবে না, তো আজকে অল্প একটু করে রাখলাম। আর এখন দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসলো, আর এখন যা মশা মানে কি বলবো, আমাকে তো আধা কামড়িয়ে শেষ করে ফেলেছে। আর মামামকে পাঠিয়ে দিয়েছি ওর দাদু ভাইয়ের সাথে, বলছি তুমি যাও একটু ঘুরে আসো, আর আমি এর মধ্যে যতটুকু পারি করে নিলাম। আর দেখো কতগুলো ঘাস উঠেছে, আর এখন এই ঘাসগুলো পেছনে ফেলে আসবো, ফেলে তারপরে যখন মাটিগুলো উঠে পড়েছে না, তো একটু জল দিয়ে দিলাম। আবার দেখবে বৃষ্টি দিলেই ছোট ছোট যে ঘাসগুলো রয়ে গেছে সেইগুলোই আর কি একদম আবার ভরে যাবে। তো এই যে সাইডেরগুলো আর করতে পারলাম না, একদম অন্ধকার হয়ে আসছে, মশা আমাকে অনেক কামড়াচ্ছে বলে আর করলাম না। তো এই যে একটু ভালো করে যেই দিকে আর কি মাটিগুলো উঠে পড়েছে ভালো করে জল দিয়ে দিলাম, যাতে মাটিগুলো আর না যায়। সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি আবার রান্নাঘরে চা বানানোর জন্য। মা আবার মাসির ঘরে গিয়েছিল, মাও চলে এসেছে। তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।